সংগ্রামী প্রিয় এলএসপি ভাই ও বোনেরা, সংগ্রামী প্রিয় এলএসপি ভাই ও বোনেরা, আজ বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবার ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবিতে এই বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে গত জুলাই মাসের 5 তারিখ থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত এই দীর্ঘ 1.5 মাসের আন্দোলন কর্মসূচি র্যালি সমাবেশ পালন করে আসছেন এবং আমরা এই কর্মসূচি পালন করতে আজ আমরা সফলতার দ্বারপ্রান্তে। বাংলাদেশের মতো দেশে কোনো কিছু ভাঙচুর না করে, সরকারি কোনো স্থাপনা বা যানবাহন অথবা রাস্তাঘাট ব্লক না করেও যে কর্মসূচি সফল করা যায়, তার একমাত্র উদাহরণ বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবার। এই ধারাবাহিকতায় আজকে সকালবেলা আমরা এখানে আসি এবং প্রশাসনের সাথে আমাদের সাথে কথা হয় এবং তাদের সাথে কথা হওয়ার ফলে তারা আমাদেরকে প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাতের একটা ব্যবস্থা করে দেন। আমরা একটা প্রতিনিধি দল আমরা মন্ত্রণালয়ে যাই এবং প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমরা সশরীরে তার রুমে সাক্ষাৎ করি। ওনার সাথে সাক্ষাৎ করার ফলে আমরা ওনার কাছে একটা স্মারকলিপি প্রদান করেছি। যে স্মারকলিপিটা প্রদান করার ফলে ইতিপূর্বেও আমরা তার সাথে বিভিন্ন জায়গায় দেখা করেছি, তার সাথে আমাদের আলোচনা হয়েছে। আমাদের এখানে শহীদুল ভাই আছেন, ওনার মাধ্যমে আমরা তার সাথে সাক্ষাৎ করেছি, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দল। এবং উনি আজকে আমাদেরকে সর্বশেষ যে আশ্বস্তটা করেছেন সেটা হচ্ছে যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে নির্বাচনী ইশতেহার ছিল যে এই দেশ থেকে আমাদের বেকারত্ব থাকবে না এবং বেকারত্বের জায়গায় যারা বেকারত্ব আছে বেকারত্বের একটা কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই জায়গা থেকে সেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছেন যে তোমরা দক্ষ জনবল, এই দেশে তোমরা প্রান্তিক পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে প্রাণী সম্পদ খাতে সেবা প্রদান করে আসছো দীর্ঘ 7 বছর 8 মাস। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, সেই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে এবং সরকারের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করে, যেহেতু তোমরা প্রশিক্ষিত জনবল, এই প্রশিক্ষিত জনবলকে আমরা কাজে লাগাতে চাই এবং সেই কাজে লাগানোর ক্ষেত্রে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তোমরা যারা এখানে আন্দোলনে অংশগ্রহণ করেছো তাদের একটা সিভি আকারে আন্দোলনে একটা তালিকা চেয়েছেন, তোমরা এখানে কতজন উপস্থিত আছো। সেই উপস্থিতির তালিকা আমরা তাৎক্ষণিক দেইনি, আমরা বলেছি সময় নিয়েছি, আমরা যত দ্রুত সম্ভব আমরা সেই তালিকাটা তার কাছে আমরা প্রেরণ করব এবং সেই তালিকার মাধ্যমেই মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন আমাদের সামনে প্রজেক্ট আছে, খুব শীঘ্রই আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রজেক্ট চালু হবে, সেখানে আমাদেরকে সংযুক্ত করা হবে অগ্রাধিকারের ভিত্তিতে এবং আমরা খুব শীঘ্রই আমাদের জেলা সমন্বয়কদের মাধ্যমে সেই তালিকাটার চূড়ান্ত তালিকা, আমাদের স্বাক্ষরকৃত তালিকা আছে, সেই তালিকাটার আমরা দেখভাল করে সেই তালিকাটা আমরা তৈরি করে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছাবো। যেহেতু উনি আমাদের আশ্বস্ত করেছেন, আমরা আশা করি আগামী 3 মাসের মধ্যে আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাল্লাহ। তো আমরা সেই আশ্বস্ততার ভিত্তিতেই আজকে আমরা এখানে অনশন কর্মসূচি অব্যাহতি ঘোষণা করছি এবং আমরা নিজ নিজ বাড়িতে ফিরে যাব ইনশাল্লাহ। তো এখানে আমরা যারা কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ আছি সকলের কাছে আমার অনুরোধ এবং তাদের সকলের প্রচেষ্টাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এখানে সার্বক্ষণিক সময় দিতে পারিনি, এই অবদান আমার নয়, আমাদের কারো একক নয়, আপনাদের, আমাদের এবং সকল এলএসপির, যেখানে আমরা এখানে যারা উপস্থিত আছি সকলের।